জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা জ্যোৎস্না তখন একা, একদম একা। তাই শাপলারে যতক্ষণ কাছে পায় ততক্ষণ হয়তো ওসমান রে ভুলে থাকতে পারে। ঘুমা কেন জানি মনে হইতেছে আর গঞ্জেই ফেরা হইব না। কেমন আছো কুসুম? বছরের পর বছর বলে আছি, আমি জানতাম কোনোদিন যদি তুমি আমার খোঁজ পাও সেদিন হবে আমার জীবনের শেষ দিন। তারপর আমি মনে মনে চাইছি যেন তুমি আমার খোঁজ পাও। তুমি আমার ক্ষমা করবা কামাক্ষী, নিয়ে যাবো তোমার সাথে। আমি যাবো আপনাকে লগে, আমি যাবো আপনাদের লগে, যেমনে পারি অমনে যাবো। নৌকায় না নিলে এমনে যাবো, এক মইরা না গেলে মারবি আমারে না, মারবি এতক্ষণ সবাই মারতে চাইছিল না, এখন কেমন লাগে? এতগুলা মানুষের খাওন, সে খাওনের কোনো দাম নাই তোমার কাছে?
জীবনে কোনদিন খাওনের কষ্ট করছো? করলে বুঝতা খাওনের জন্য মানুষ কত কি করে, মানুষ মানুষ বাইরে ফেলায়। এই বাড়িতে আসার পর ডরটা একটু কমছিল, কফরুল চলে আসার ডরটা কমছিল। এই যে আবার ডর লাগা শুরু হয়েছে, মনে হইতেছে কফরুল আইসা পড়বে, যে কোনো সময় কফরুল আইসা পড়বে। আমি ময়নারে নিয়ে ঘর থেকে বাইর হব, অমনি কফরুল আইসা আমার ঘেটি ধরবে। কামাকি মিয়ার লোক আপনার সব ঠিক হয়ে গেছে না? এটা ভালো হয়েছে। কামাকি মিয়ার লোক তো অনেক ভালো। যখনই আমার একলা পায় তখনই খালি আপনার কথা কয়, যখনই একলা পায় তখনই খালি আপনার কথা কয়। তো এটা ঠিক, কামাকি মিয়ার লগে আপনার বিয়া হইলে আমার একটু কষ্ট লাগবে। হাজার হোক আমার লগে তো আপনার বিয়ার কথা হয়েছিল, তাই বলে আমার মনে কিন্তু কোনো রাগ নাই। আপনার মনে হইতেছে আপনি কামাকি মিয়ারে বিয়া করবেন, করেন। আপনার যেমন খুশি তেমন হইব। হানিফ যদি তোমার বিয়া করতে রাজি না থাকে, তাহলে তুমি তারে জোর করে বিয়া করতে চাইতেছো কেন? ও আল্লাহ, কি কোন? হ্যাঁ, আমি জোর করে বিয়া করবো কেন? টিপ মেরে বেরোছিস কে? কথা কস না কে? ক, আমি তোর জোর করে বিয়া করতেছি? কথা ক। ঘুমাইবেন না? রাত তো মেলা হয়েছে। ময়না ঘুমাইছে? ঘুমাইছে। কয়দিন আগেও ময়না আমার সারা ঘুমাইতে পারতো না, এখন একলাই ঘুমাই যায়। বড় হয়ে যাইতেছে, কয়দিন পর দেখবা ডাকলেও কাছে আসে না। এই বাড়িতে তো মেলা মানুষ, এত মানুষ তো সে একসাথে কোনোদিন দেখে নাই, তাই সে মজা পাইতেছে, সবার লগে কথা কইতেছে, খেলতেছে, ঘুরতেছে। কয়দিন পর দেখবেন সব আগের মতো হয়ে গেছে, আপনারা ছাড়া আর চলতেই পারবো না। আমারে বুঝ দাও, আমারে বুঝ দাও না, আমি বুঝি না। আমারে আসলে কেউ পছন্দ করে না, সবাই আমারে দেখলে পলায়। বসলা যে, ঘুমাইবে না? বসে একটু পরে যাব না। শুনলাম আপনি নাকি বলছেন হানিফরে বিয়া করবেন না। স্যার আসলে ডরের চোটে আমার বিয়া করতে রাজি হয়েছে। সে আসলে আমার বিয়া করতে চায় না, জোর মোর করে লাভ কি? সে পছন্দ করে তোমারে। অন যদি তুমি তারে গিয়া কও তুমি তারে বিয়া করবা, দেখবা তোমার পেছনে দৌড়াইব। ঠিকই আছে, আমার জন্য ঠিকই আছে। আমি তো একটা খারাপ মানুষ। কেউ আইসা যদি কয় কুসুম জীবনে ভালো কাম কয়টা করছো, খুঁজা পাবো না একটাও। প্রথমে কামাক্ষীরে থুইয়া পলাইলাম, তারপরে পলাইলাম কফরুলের মাথায় বাড়ি দিয়া। এখন আমি একটা কিছু চাইলেই হয়ে যাবে? তুমি কামাক্ষীর অনেক পছন্দ করো না? পছন্দ করি, তারে আমি মেলাই পছন্দ করি। কিন্তু আপনি যদি কন তারে আমি বিয়া করতে চাই কিনা, সেই রকম না।
সে যেমন জানে সে একা, আমিও জানি আমি একা। তাই তাই তারে পছন্দ। আরেকটা কথাও আছে, পয়লা পয়লা সে যখন বলতো কামাক্ষী মিয়া কাউরে কথা দিলে কথা রাখে, মনে করতাম সে মুখে মুখে বড় বড় কথা কয়। কিন্তু এখন আমি জানি কামাক্ষী মিয়া কাউরে কথা দিলে সে সত্যই সেই কথা রাখে। কিন্তু বিয়া না, আমি তারে সেই রকম পছন্দ করি না, সেও আমারে সেরকম পছন্দ করে না। বিয়া না। কামাক্ষী মিয়া বলতেছিল সে নাকি আবার জঙ্গলে ফিরা যাবে। আমার কি মনে হয় জানেন, তার লগে আমিও জঙ্গলে চইলা গেলে ভালোই হয়। আমার জন্যও ভালো হয়, বাড়ির সবার জন্যও ভালো হয়। কিন্তু আমার এই বাড়ি ছেড়ে যাইতে ইচ্ছা করে না। মাঝে মাঝে কফরুলের কথা মনে হয় কফরুল আইলে আমার যাইতেই হইব। আবার পলায়া, আর পলাইতে ইচ্ছা করে না। এত পলাইতে পলাইতে যামু কই? দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনার আর পলাইতে হইব না, আপনি এই বাড়িতেই থাকবেন। হানিফের লগে আপনার বিয়া হইব, বাচ্চা কাচ্চা হইব। ওই স্যারার কথা বাদ দাও। ওই স্যারার আমি বিয়া করুম না। ও যদি এক ঠ্যাঙেও ঘুরে আমার পিছে পিছে, তা আমি ওরে বিয়া করুম না। ও আবার বিয়ার কথা কইতে আইলে ওর জিপ টাইন না সির ওই বুড়ির আমি রান্দা খাওয়ামু। জিপ বাসারা ওই স্যারারে কেমন দেখা যাবো? ভালো হইব। স্যারা যে খাই খাই করে, ওর জিপ চিরনটাই ঠিক হইব, একদম ঠিক বিচার। আপনি হানিফরা অনেক পছন্দ করেন না? ওই স্যারের তা আমি বিয়া করুম না। স্যারা যদি হন উল্টা তাল গাছ আমার উল্টা দেখায়, তা ওই স্যারের বিয়া করুম না। জল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ময়নার ওই বুড়ির কাছে রাই খাইছো? বুড়ি যদি হাত পা উঠাই দেয় তাহলে তো ময়না বর্ত হয়ে যাবো। কই গেছিল? শরীরটা ভাল লাগতেছিল না, হাত মুখে একটু পানি দিয়ে আসলাম। জ্বর আসে নাই তো? না, জ্বর আসে নাই। না, সত্যি জ্বর আসে নাই। সবাই শুয়ে পড়ছে? আম্মা আজকে ঠিক আছে? আছে। তোমার বাড়ির সবাই ঠিক আছে তো? ঠিকই আছে। তোমার কি হয়েছে?
আবার কোনো ঝামেলা নাকি এখনো রাইগা আছো? না, অনেক রাত হয়েছে, দরজা লাগে শুয়ে পড়ো। কি হইলো, শোনো কেন? কি হয়েছে তোমার? কি এত চিন্তা করো? জ্যোৎস্না ফুয়াজকে জিজ্ঞেস করতে আসছিল সে গঞ্জে যে ফুয়া আমাদের সাথে থাকতে পারবে কিনা। আমি তারে বলছি তার যেখানে যেয়ে থাকতে ভালো লাগে সে সেইখানে যেয়ে থাকবে। সেখানে শাপলা আছে, আর মুখ ভুলে বাড়িতে 2 দিন পর পর আসা শুরু করছে। আমার মনে হয় তার গঞ্জে যায় থাকাই ভালো। তুমি কি কও? জ্যোৎস্নাফুর মনে হয় এখন না যাওয়াই ভালো, তারে এখানেই লাগবে। আমার আমার মনে হয় আমার পেটে আবার বাচ্চা আসছে। কেমনে বুঝলা? 2 মাস হয়ে গেলে বুঝবো না? সত্যি? সত্যি। কত বছর, কতগুলা বছর? আমি জানি হবে, কিন্তু তাও বিশ্বাস করতে মন চায় না। আমি কদিন আগে টের পাইছিলাম, কিন্তু বাড়ির কাউরে কইতে আমার সাহস হয় নাই। অনেক ডর লাগছে, যদি সত্য না হয়। অনেক অনেক ডর লাগছে, এখনো লাগতেছে। ডরের কিছু নাই, আমি আছি না। দেখবা, দেখবা এবার সব ঠিক হবে। ডরেও না, ডরের কিছু নাই। বাড়ির সবাইকে জানাতে হবে। না না, এখন না, কদিন পরে। বাড়ির সবাইকে জানাইতে হবে।
পয়লা এক মন মিষ্টি কিনবো, সবাইরে মিষ্টি মুখ করায়া জানাবো, আমি বাড়ির সবাইরে জানাবো, আমি বাড়ির সবাইরে জানাবো, সবাইরে।